পাহাড়ের ঘটনায় যদি বলি যে এখানে খুব তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। আমাদের গোয়েন্দা তথ্য যা আছে এই মুহূর্তে আপনার সেটা আমরা বলছি না, বাট আমরা তদন্ত সম্পন্ন হলে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তো এই পর্যন্ত মোটামুটি ভালোভাবেই এই পূজা উৎসব চলতেছে। বাংলাদেশে প্রায় 33,000 মণ্ডপে পূজা হচ্ছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 15টি ব্যাটালিয়ন প্রায় 300 টহল পার্টির মাধ্যমে এই নিরাপত্তাটা আমরা আমাদের তরফ থেকে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড, এরা সবাই কাজ করে যাচ্ছে। আমরা আশা করি 2 তারিখে বিজয়ী দশমীর মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার স্বাভাবিক থাকবে, ভালোভাবেই সম্পন্ন হবে, সেটা আমরা আশা করি। গতকালকে 29শে সেপ্টেম্বর 2025 র‍্যাব 2 এর একটি বিশেষ অভিযান দল আপনার হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে এবং অভিযানের মাধ্যমে একটি শটগান, 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 20টি খালি ফোসা গুলি, 2টি এয়ার পিস্তল এবং তার অনেকগুলি পিলেট এবং 2টি ওয়াকি টকি উদ্ধার করে এবং এ সংক্রান্তে 2 জন আসামি গ্রেপ্তার হয়। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা এর আগের প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং বিভিন্ন সন্ত্রাসী আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে যাব। আমাদের সেই কাজ চলমান আছে এবং আমরা আশাবাদী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয় সেজন্য আমরা কাজ করে যাব। এই মাসে আমরা 73টি অস্ত্র এবং 28 জন অস্ত্র মামলার আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং চলতি বছর অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা 321টি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে 204 জন আসামি গ্রেপ্তার হয়। হত্যা মামলার প্রায় 1872 জন আসামি আমরা গ্রেপ্তার করি। ধর্ষণ সহ নারী নির্যাতনের 667 জন, ডাকাত চক্রের সদস্য 443 জন, মানব পাচারকারী 73 জন এবং অন্যান্য সহ মোট 9,559 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা এই সময়ের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারবো। আমরা আপনার যে সমস্ত অস্ত্র লুট হয়ে যাচ্ছে তার মধ্যে অলরেডি কিছু আপনার প্রায় 70 থেকে 80% অস্ত্র উদ্ধার আছে, বাকি কিছু বাকি আছে। এ থেকেও প্রতিনিয়ত গত মাসেও আমরা প্রায় পুলিশের কাছ থেকে লুট হওয়া 3টি পিস্তল আমরা উদ্ধার করেছি। যে শটগানটি আমরা উদ্ধার করেছি ওইটির নাম্বারটি আপনার মোসা, তো আমরা এটা ফরেন্সিক করলে বুঝতে পারবো। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং প্রতিনিয়তই আমরা কিছু না কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছি। বাইরে অস্ত্র থাকা এটা সত্যি সত্যি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আমাদের মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়তই আমাদের অভিযান জোরদার করে যে সমস্ত লুণ্ঠিত অস্ত্র সহ অবৈধ যে অস্ত্র আছে এগুলি আরও উদ্ধারে আমাদের সচেষ্ট হতে হবে এবং আমরা সেই প্রচেষ্টা গ্রহণ করে যাচ্ছি। আপনার মোহাম্মদপুর ঢাকার মধ্যে ক্রাইমের একটা হটস্পট, এটা আমরা সবাই জানি। তো সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী
সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়তই সেখানে অভিযান চলতেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আপনার আসামি আমরা গ্রেপ্তার করি, অস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে মাদক উদ্ধার হচ্ছে। তো এই কাজটি আমাদের চলমান আছে এবং আমরা আশা করি যে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, তাদেরকে যদি আইনের আওতায় এবং বিচারের মাধ্যমে তাদের যদি সাজাটা যদি নিশ্চিত করতে পারি তাহলে পরিস্থিতির উন্নতি ঘটবে। তো এই সাজা আপনার একটা মামলা হওয়ার পরে তদন্ত করে বিচারে পাঠালে সেই বিচার হইতে একটু সময় লাগে। তো এই যে সমস্ত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের যখন সাজাটা নিশ্চিত হবে তাহলে পরিস্থিতি এসছে একটু ভালো হবে আশা করি। আর আপনার ঝটিকা মিছিল বলেন, ককটেল মারা বা এই ধরনের সরকার বিরোধী কিংবা নির্বাচন ভণ্ডুল করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সে ব্যাপারে ওয়াকিবহাল আছি এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে।